আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ বেলাল হোসেন। আজকের টিউটোরিয়াল থেকে আমাদের আজকের প্রসঙ্গ থাকবে আমি কিভাবে এসইও করি আর কিভাবে এসইও করলে একটি ভিডিওকে খুব ভালোভাবে র্যাঙ্ক করানো সম্ভব হবে। আমি সেই জিনিসটা আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো কথা না বেরিয়ে শুরু করছে আজকের প্রসঙ্গ। সর্বপ্রথম আমি আমার ক্রোম ব্রাউজারে যে মেইল থেকে চ্যানেল ক্রিয়েট করেছি সেই মেইলটা ওপেন করে নিয়েছি। এখন এই মেইলের আমি এখন ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নেব। আমি জাস্ট সার্চ বারে গিয়ে লিখছি ওয়াইটি স্টুডিও জাস্ট এটাকে ইন্টারপ্রেস করে দিলাম। এখন আমার ওয়াইটি স্টুডিওটা লগ ইন করে নেব। বাস, আমার ওয়াইটি স্টুডিওটা ওপেন হয়ে গেল। এখন আমি যে ভিডিওটা এসইও করব সেই ভিডিওর কাছে চলে যাব। এটার জন্য বাম পাশে কিছু অপশন পাবো, ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালাইটিক্স এবং কমিউনিটি। তো আমরা যেহেতু একটা ভিডিওটাকে এসইও করব, তো আমাদেরকে যেতে হবে মূলত কন্টেন্টে। তো কন্টেন্টে আমি চলে যাচ্ছি। কন্টেন্ট আমি ইন্টারপ্রেস করে দিয়েছি, একটু ওপেন হতে সময় নিতে পারে। তো নিচের দিক থেকে আন্ডার স্ক্রল করে চলে যাচ্ছি। আমি যে ভিডিওটা এসইও করব আমি শুধুমাত্র সেই ভিডিওর কাছেই চলে যাচ্ছি। বাস, এখানে বলেছে যে কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করা সম্ভব, মানে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করা যায় সেই বিষয়ে আমি একটি টিউটোরিয়াল আপলোড করেছিলাম। এই ভিডিওটা এসইও করা নেই, তো এই ভিডিওটাকে আমি এখন এসইও করার চেষ্টা করব। এখানে সর্বপ্রথম যে বিষয়গুলোকে আমরা একটু মাথায় রাখবো সেটা হচ্ছে এখানে টাইটেল দিয়েছি, ডিসক্রিপশন দিয়েছি, কিন্তু বাকি যে কাজগুলো আছে সেই কাজটা আমি কিচ্ছু করিনি। তো আমি আমার টাইটেলটা যেখান থেকে একটু কাস্টমাইজ করতে পারি সেই কাস্টমাইজগুলো করে নেব। কি কি জিনিস কাটা যায়, বাদ দেওয়া যায়, সেগুলো আমরা কেটে দেব, বাদ দিয়ে দেব। বাস, আমি শুধুমাত্র এখন টাইটেলটা রেখে দিলাম। কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করব, হাউ টু ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো সর্বপ্রথম আমি আমার টাইটেলটাকে সামান্য কিছু কাস্টমাইজ করে নিলাম। এই টাইটেলটাকে আমি এখন কপি করে জাস্ট ডিসক্রিপশন বক্সে পেস্ট করে দেব। বাস, এটা হচ্ছে এসইও করার প্রথম ধাপ। মানে আমি এইভাবেই আমার একটা ভিডিও এসইও করি। তারপরে যে কাজ হচ্ছে একটা ডিসক্রিপশন লিখে দেওয়া, অর্থাৎ এই ভিডিও টপিক অনুপাতে কোন ধরনের ডিসক্রিপশন দেওয়া উচিত সেই ডিসক্রিপশনটা দেওয়া। তো আমরা যদি ভালো লেভেলের একটা কাস্টমাইজেশন করার ডিসক্রিপশন লিখে দিতে চাই তাহলে আমরা অবশ্যই এখানে চ্যাট জিপিটির সহযোগিতা নিতে পারি। তো সাথে সাথে আমি অন্য একটা নিউ ট্যাব ওপেন করে চ্যাট জিপিটিটা ওপেন করে নেই। দেখতে পাচ্ছেন আমার চ্যাট জিপিটিটা ওপেন হয়ে যাচ্ছে। এখন এখানে আস্কড চ্যাট জিপিটি নিচে আছে, সার্চ বারে গিয়ে আমি সেই ওয়েবসাইটটা দিব আর ওর কাছে চ্যাট জিপিটির কাছে চাইবো আমাকে একটা ডিসক্রিপশন লিখে দাও, ডিসক্রিপশন লিখে দাও। বাস, চ্যাট জিপিটি অবশ্যই একটা ভালো লেভেলের, অ্যাডভান্স লেভেলের অবশ্যই একটা ডিসক্রিপশন আমাকে লিখে দেবে। বাস, একটা ডিসক্রিপশন আমাকে ওরা লিখে দিয়েছে। এই ডিসক্রিপশনটার বেশ কিছু প্রয়োজনীয় তথ্য দিয়ে এখানে লিখে দিয়েছে, দেখতে পাচ্ছেন। মানে কোনটার থেকে কোনটা ভালো, কোনটা ধাপ, যে ধাপগুলো আছে সেই সমস্ত ধাপগুলো এখানে ওরা লিখে দিয়েছে। বাস, আমি এই ডিসক্রিপশনটা এখন কপি করে নেব। এখানে অনেক কিছু ওরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরির বিস্তারিত গাইডলাইন। ওয়ার্ডপ্রেস একটি জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সিএমএস, যা দিয়ে সহজে একটি ওয়েবসাইট তৈরি করা যায়। এটি ব্যবহার বান্ধব এবং এতে অনেক কাস্টমাইজেশন অপশন রয়েছে। নিচে ধাপে ধাপে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো। মানে সমস্ত প্রক্রিয়া এখানে ওরা ব্যাখ্যা করে দিয়েছে। তো এই জিনিসটা আমি এখন কপি করে নিয়ে আমি আমার ডিসক্রিপশন বক্সে পেস্ট করে দেব। বাস, তাহলে আমার কি হবে, ডিসক্রিপশনের যে কাজটা আছে সেই কাজটা শেষ হয়ে যাবে। বাস, বাস, আমি আমার ডিসক্রিপশন বক্সে এটা কি করে দিলাম, পেস্ট করে দিলাম। এখন এখানে যে কাস্টমাইজেশনের সামান্য কিছু বিষয় থাকে সেই বিষয়টা একটু আমরা এখান থেকে ব্যাক স্পেস করে চলে যাচ্ছি। তাহলে কি হবে, এই জিনিসটা সুন্দর করে কাস্টমাইজেশন হয়ে যাবে। যে বিষয়টা আমরা বারবার তুলে ধরে থাকি, একটু লাইভ ক্লাসের মতো আমি টিউটোরিয়ালটা করব। এক কথায় আমি যেভাবে এই কাস্টমাইজেশনের ধাপটা সম্পন্ন করে থাকি সেটা লাইভ ক্লাসের মতো দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন একটু সাজিয়ে দিচ্ছি আর কি, মার্চেন্ডাইজিংয়ের মতো আর কি, একটু সাজানোর চেষ্টা করছি। জাস্ট আর কিছু না, যতটুকু একটু সাজিয়ে দেওয়া যায় ততটুকুই আমাদের জন্য একটু ভালো। বাস, আমার ডিসক্রিপশনের যে ধাপগুলো আছে সেই ধাপগুলো মোটামুটিভাবে সাজানো শেষ।
তো এখন 6 নম্বর ধাপটা বাকি আছে, এটা জাস্ট একটু কাস্টমাইজ করে দিলাম। 7 নম্বর ধাপটা বাকি আছে, এটাকেও একটু ব্যাক স্পেস করে উপরে তুলে দিলাম। এখন আমার ডিসক্রিপশন বসানো কাজটা শেষ। এটাকে একটু ইন্টারপ্রেস করে সামান্য একটু ফাঁকা জায়গা নেব। ডিসক্রিপশন বক্সটা বসানোর পর এখন আমাকে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে আমার ভিডিও টপিক, আমার অডিয়েন্স কোন কথা লিখে সার্চ করে খুঁজে পেতে পারে সেই টপিকটা এখানে তুলে ধরা, অর্থাৎ কিওয়ার্ড তুলে ধরা। কিওয়ার্ডের জন্য আমরা সর্বপ্রথম যে কিওয়ার্ডগুলো বসাবো তার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে সার্চ ইনকোয়ারি নামে একটা অপশন দিতে হবে আগে। তো আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি সার্চ ইনকোয়ারি। এখন এখানে আমাকে কমপক্ষে 10টা কিওয়ার্ড দিতে হবে। তো এই কিওয়ার্ডের জন্য আমি অবশ্যই চ্যাটজিপিটির সহযোগিতা নেব। আমি ওকে বলবো 10টা কিওয়ার্ড দাও, কিওয়ার্ড দাও। অবশ্যই ওরা আমাকে 10টা কিওয়ার্ড দেবে এই ভিডিওর টপিক অনুপাতে। এমনি একটা যদি কিওয়ার্ড আমরা এখানে বসাই তাহলে আমরা কিন্তু সাজেস্টেড কিওয়ার্ডগুলো পাবো না, অর্থাৎ ইউটিউব অ্যালগরিদম কখনো বুঝতে পারবে না যে কোন কোন কিওয়ার্ড আমাদেরকে বসাতে হবে। তো এই 10টা কিওয়ার্ড আমি এখন এখান থেকে কপি করে নেব। কপি করে নিয়ে আমি আমার ডিসক্রিপশন বক্সে যে সার্চ ইনকোয়ারি অপশনটা তুলে ধরেছি সেখানে আমি কি করব, পেস্ট করে দেব। বাস আমি এটাকে পেস্ট করে দিলাম। 10টা কিওয়ার্ড বসানো আমাদের শেষ। এখন আরেকটু ইন্টারপ্রেস করে ব্যাক স্পেসের জায়গা নিয়ে এখানে আমি হ্যাশট্যাগ দেব। যে হ্যাশট্যাগুলো আমার ভিডিওটাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে যে বিষয়বস্তুগুলো থাকে খুঁজে পাওয়ার, অডিয়েন্স খুঁজে পাওয়ার, তার কোনো একটা কিওয়ার্ড বা হ্যাশট্যাগের সাথে যদি মিল পড়ে যায় তাহলে অবশ্যই ভিডিওটা ভালোভাবে র্যাঙ্ক করার একটা পসিবিলিটি থাকবে। আমি আবারও বলি যে 5টা হ্যাশট্যাগ দাও, 5টা হ্যাশট্যাগ দাও। বাস এটাকে ইন্টারপ্রেস করে দিলাম। অবশ্যই ওরা এই ভিডিওর সাথে মিল রেখে যে হ্যাশট্যাগুলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ সেই হ্যাশট্যাগুলো ওরা লিখে দিয়েছে। আমি একটা একটা করে কপি করে নিয়ে হ্যাশট্যাগুলো বসিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত একটু ভিডিওটা পজ থাকতে পারে, আমি পজ রাখবো। বাস একটা হ্যাশট্যাগ বসিয়ে দিলাম, বাকি 4টার জন্য ভিডিওটা আমি পজ রাখবো। বাকি 4টা পেস্ট করার পর আমি টিউটোরিয়ালে ফিরে আসবো। বাস আমার 5টা হ্যাশট্যাগ বসানো শেষ। তো এর থেকে বেশি হ্যাশট্যাগ বসানোটা আমি খুব বেশি সাজেস্ট করি না, এটা খুব বেশি ইউজফুল হবে না। তো আমি যেহেতু হ্যাশট্যাগ বসানোর কাজটা সম্পন্ন করেছি, নিচে একটু আন্ডার স্ক্রল করে দেখব আর কোন কোন অপশন আমাকে কাজ করতে হবে সেই বিষয়গুলো আমি দেখব। একদম লাইভ ক্লাসের মতো টিউটোরিয়ালটা তৈরি করার চেষ্টা করব আমি। তো এখন আমাকে যেটা করতে হবে, ট্যাগ বসাতে হবে। এই দেখতে পাচ্ছেন ট্যাগ অপশনটা একদম ফাঁকা পড়ে আছে। ট্যাগ অপশনের যে কাজ এটা আমি পুরোপুরিভাবে সম্পূর্ণ করতে চাচ্ছি, যেন মোটামুটিভাবে আমার এসইও লেভেলটা খুব ভালো একটা স্ট্যান্ড প্লেসে নিতে পারি, আমার ভিডিওটা মোটামুটি যেন একটা ভালোভাবে র্যাঙ্ক করাতে পারি। তা আমি বলবো 10টা ট্যাগ দাও, চ্যাটজিপিটিকে বলবো 10টা ট্যাগ দাও। এই ট্যাগগুলো আমি ট্যাগ অপশনে বসিয়ে দেব। একটা ট্যাব আমি কপি করে বসাচ্ছি, বাকি ট্যাগগুলোর ক্ষেত্রে আমি ভিডিওটা পজ রাখবো। বাস ট্যাগ অপশনে আমার 10টা ট্যাগ বসানোর কাজটা শেষ। আমি একদম স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত যে সিস্টেমে যে পদ্ধতিতে এসইও ধাপটা সম্পন্ন করলাম আমি আরও একবার রিভাইজ করব যেন আমার অডিয়েন্সগুলো একদম লাইভ ক্লাসের মতো ভালোভাবে বুঝতে পারে। আমি শুরু থেকে তুলে ধরছি বিষয়বস্তুগুলো। এই যে একটা ভিডিও ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে তৈরি করা সম্ভব এটার উপরে, এই টপিকের উপর ভিত্তি করে আমি একটা ভিডিও মেক করেছি এবং আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। তো সর্বপ্রথম আমি আমার ভিডিওর টাইটেল দিয়েছি একটা বাংলাতে একটা ইংলিশে। এসইও করার প্রথম ধাপটা হচ্ছে এই টাইটেল বারটা আমাকে কপি করে এনে ডিসক্রিপশন বক্সে বসাতে হবে। তারপর এই ভিডিওর টপিক অনুপাতে আমাকে একটা কি করতে হবে, ডিসক্রিপশন লিখে দিতে হবে। তো আমি আমার মতো করে চ্যাটজিপিটির কাছ থেকে সুন্দর করে সময়টা বাঁচানোর জন্য একটা ডিসক্রিপশন লিখে দিয়েছি। তারপর হচ্ছে সার্চ ইনকোয়ারি। সার্চ ইনকোয়ারিটা কি? সার্চ ইনকোয়ারি হচ্ছে অডিয়েন্স কোন কথাগুলো লিখে এই ভিডিওটাকে খুঁজে পেতে পারে সেই ধরনের গুরুত্বপূর্ণ কিছু কিওয়ার্ড আমাকে এখানে তুলে দিতে হবে। তো মোটামুটিভাবে আমি 9 থেকে 10টা কিওয়ার্ড এখানে তুলে ধরেছি। এরপর যেটা আমাকে করতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে।
তো এই ভিডিও টপিক অনুপাতে গুরুত্বপূর্ণ আমি 5টা হ্যাশট্যাগ এখানে আমি তুলে ধরেছি। তারপর হচ্ছে আন্ডার স্ক্রল করে নিচে আসলে একটু দেখতে পাবেন আপনারা যে ট্যাগ অপশনটা, এই যে দেখতে পাচ্ছেন ট্যাগ অপশনটা। অনেকে প্রশ্ন করে যে ট্যাগ অপশনে ট্যাগ না দিলে কি হয় না? আমি বলবো যে না, হয় না, ট্যাগ আপনাকে দিতেই হবে। এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে স্টেপসগুলো আছে সেটা কমপ্লিট করার সর্বশেষ এবং পূর্ণাঙ্গ একটি ধাপ, তাহলে আপনাকে ট্যাগটা দিতে হবে। তো এখন যদি আমি এই যে ডান পাশে সেভ অপশন দেখতে পাচ্ছেন, সেভ করে দিই, তাহলে আমার এসইও করার কাজটা কমপ্লিট। আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।